মসজিদে কুবা এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বহস্তে প্রতিষ্ঠিত ইসলামের ইতিহাসে দুনিয়ার প্রথম মসজিদ। এই মসজিদে দুরাকাত নামাজ আদায় করলে এক ওমরা হজের সওয়াব পাওয়া যায়। মর্যাদার দিক থেকে এই মসজিদ চতুর্থ, অর্থাৎ মক্কার মসজিদুল হারাম প্রথম, মদিনার মসজিদে নববী দ্বিতীয়, ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত বাইতুল মোকাদ্দাস তৃতীয়, আর চতুর্থ হলো এই মসজিদে কুবা। এখানে কুবা নামে একটি কূপ ছিল অনেক আগে থেকেই, আর এই কূপকে ঘিরেই এই এলাকায় জনবসতি গড়ে উঠেছিল। সেই কারণে এই এলাকার নাম হয়েছিল কুবা। সেই সময় এই জায়গাটি ছিল হযরত কুলসুম ইবনুল হিদুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের পতির জমি। তিনি ছিলেন ওমর ইবনে আউফের গোত্রপতি। মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর এই জায়গাটিতেই 14 দিন অবস্থান করছিলেন এবং তার আতিথ্য গ্রহণ করেছিলেন। হিজরতের প্রথম দিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মসজিদের নির্মাণ কাজে সাহাবীদের সাথে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেন। ইতিহাসবিদরা বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখন কিবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন তিনি। আর এভাবেই দুনিয়ার প্রথম মসজিদ নির্মিত হয়, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বহস্তে নির্মিত মসজিদ।